ওরে বাপরে, ক্লাব থেকে আসতে রাত হয়ে গেল। কি অন্ধকার পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। ও ওরে বাপরে, এটা কি? সর্বনাশ, এটা কি আমার সামনে? ভূত নাকি মানুষ, কিছুই তো বুঝতে পারছি না। আল্লাহ আমাকে বাঁচাও। তাড়াতাড়ি পালাই এখান থেকে। কি রে পল্টু, বাট্টু, তোরা ওইদিকে কোথায় যাচ্ছিস? আমরা শুনেছি বাজারের পাশে নাকি একটা লাশ পাওয়া গেছে। কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখেছে, তাই যাচ্ছি দেখার জন্য। ইয়ে মানে কি বলছিস পল্টু, লাশ পাওয়া গেছে? কে মেরেছে ওকে? তা আমরা কি করে বলবো, আমরাও তো শুনেছি। এখন যাচ্ছি দেখার জন্য। চল যাই, গিয়ে দেখি। ঠিক আছে, চল। না, লাশের অবস্থা তো খুব খারাপ দেখা যাচ্ছে। স্যার, আমার যতটুকু মনে হচ্ছে এটা কোনো সাধারণ মানুষের কাজ না, এটা বড় একটা চক্র। তুমি কিভাবে বুঝলে বলো তো? লাশের অবস্থা দেখেছেন স্যার? দুটো চোখ খুলে নিয়ে গেছে, তারপর দুটো কিডনিও নাই। আমার মনে হয় ওরা কিডনি পাচারকারী। গুড, তুমি ঠিকই ধরেছ। সাধারণ মানুষ যদি মারতো তাহলে এসব চোখ কিডনি খুলে নিয়ে যেত না। এর পিছনে বড় একটা চক্র আছে। আপনারা কি কিছু জানেন এই বিষয়ে? মানে না না স্যার, আমরা তো কিছু জানি না। কিছুই জানেন না? লাশটা এখানে কিভাবে আসলো কিংবা কে ফেলে দিয়ে গেছে কিছুই দেখেননি আপনারা? না না স্যার, আমরা তো সকালবেলায় দেখলাম যে লাশটা এইভাবে পড়ে আছে। লাশটাকে ভালো করে দেখুন, আপনারা কি চিনেন? না স্যার, দেখে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না। কি বলছেন, আপনাদের গ্রামের না? না স্যার, দেখে তো মনে হচ্ছে না আমাদের গ্রামের। আমাদের গ্রামের হলে তো আমরা চিনতাম। আইসি, ভালো করে তদন্ত করতে হবে বিষয়টা। শুনুন, আপনারা একটু সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন। অন্য গ্রামের লাশ আপনাদের গ্রামে পাওয়া গেছে, আপনাদের গ্রামে হতে কতক্ষণ? তাই আপনারা একটু সাবধানে থাকবেন আর সবাইকে বলে দেবেন একটু সাবধানে থাকার জন্য। ঠিক আছে স্যার, আমি বলে দেবো সবাইকে। ইস, দেখেছো কি অবস্থা করেছে মেরে? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাদের থেকেও ভালো হয়, আর যদি খারাপ হয় তাহলে পশুর থেকেও নিকৃষ্ট হয়। আরে এটা লাশ, এটাকে তো আমি কাল রাতে। পচা, কি বলছিস এসব? কেস খাবি নাকি? কাল রাতে কি হয়েছে? কাল রাতে ইয়ে মানে না না স্যার, ও লাশ দেখলে খুব ভয় পায়, ওই জন্য উল্টা পাল্টা কথা বলে সব সময়। লাশ দেখলে ভয় পায়? তাহলে ওকে এখানে নিয়ে এসেছে কেন? নিয়ে যাও এখান থেকে। ঠিক আছে স্যার, আমরা চলে যাচ্ছি। পচা, চল এখান থেকে, চল। বাহার, স্যার, লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ঠিক আছে স্যার। কিরে পচা, লাশটা দেখে তুই কি সব উল্টা পাল্টা বলা শুরু করেছিলি? এখানে কোনো কথা বললে পরে আমরা ফেসে যাব, আমাদেরকে সন্দেহ শুরু করবে পুলিশ। লাশ দেখে ভয় পাস গিয়েছিলি কেন তুই? না না পল্টু, ওই লাশটাকে আমি রাতে দেখেছিলাম। কি বলছিস তুই, রাতে দেখেছিলি মানে? আরে আমি যখন রাতে তোদের সাথে আড্ডা মেরে ক্লাব থেকে যাচ্ছিলাম, ঠিক তখনই। কি বলছিস পচা? ওই জন্যই তোমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, তাকে এ কথা কাউকে বলার দরকার নেই, কেউ জানলে আবার সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে, চল আমরা ক্লাবে যাই। আরে এটা কি? এটা তো লাশ দেখা যায়। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখে যাও, ওখানে লাশ পড়ে আছে, লাশ। আরে, এটা তো আমাদের জব্বর মিয়ার ছেলের লাশ। এসব কি হচ্ছে আমাদের গ্রামে?
এ কি, এটা তো আমাদের জব্বার ভাইয়ের ছেলে। এইসব কি হচ্ছে আমাদের গ্রামে? একের পর এক মানুষ মরছে কিভাবে? এ কি, আমার ছেলে কি হলো, এভাবে পড়ে আছে কেন? গুলটু, গুলটু, কি হয়েছে তোর? তুই এভাবে পড়ে আছিস কেন? এ কি হলো তোর গুলটু? গুলটু, কথা বল, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন গুলটু? তোর বাবা তোকে ডাকছে গুলটু, কথা বল, কথা বল গুলটু। পুলিশকে একটা ফোন করতে হবে। এসব কি হচ্ছে? এটা তো বন্ধ হওয়া দরকার। এইভাবে চলতে থাকলে তো হবে না। হ্যালো, পুলিশ স্টেশন। পচা, পচা, আরে পচা। পল্টু, এসব কি হচ্ছে আমাদের গ্রামে বলতো? আমাদের গ্রামের কেউই তো এখন নিরাপদ না। হরে ফটকা, আমিও তো এটাই ভাবছি। পচা, আরে এই পচা, বের হচ্ছিস না কেন? কিরে পল্টু, সকালবেলা তোর আমার বাড়িতে কি হয়েছে? কোনো সমস্যা নাকি? এইদিকে বিরাট বড় ঘটনা ঘটে গেছে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস। বিরাট বড় ঘটনা মানে কি হয়েছে? কালকে আমরা যেখানে লাশটা দেখেছিলাম না, আজকে ঠিক ওইখানে জব্বার কাকুর ছেলেকে মেরে ফেলে রেখে গেছে। ইয়ে মানে পল্টু, এসব কি বলছিস তুই? আরে হ্যাঁ, লাশ ওখানে ওখানেই আছে। জব্বার কাকু খুব কান্নাকাটি করছে। পুলিশ এসে তারপর লাশ নিয়ে যাবে। চল যাই, গিয়ে দেখে আসি। ঠিক আছে, চল। বলেছিলাম সবাইকে একটু সাবধানে থাকার জন্য। কেউ তো মনে হয় আমার কথা গুরুত্বই দেয়নি। একটু সাবধানে থাকলে আজকে এই ঘটনাটা ঘটতো না। এই লাশটা সবার আগে কে দেখেছিল? এ মানে স্যার, আমি দেখেছিলাম। তুমি কে? তোমার নাম কি? এ মানে স্যার, আমার নাম বিশু। ওই সামনে আমার একটা চায়ের দোকান আছে। আমি সকালবেলা দোকানে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি গুলটুর লাশ পড়ে আছে। সিচুয়েশন ভালো না। রাতের বেলায় গ্রামের আশেপাশে পুলিশ পাহারা দিতে হবে। বাহার? জি স্যার। আমি কি বলেছি বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পেরেছি। আমি সব ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা এখন একটু সাবধানে থাকবেন। সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হবেন না। আর হ্যাঁ, আমাদের নাম্বারটা আপনাদের সবার কাছে রাখবেন। যদি কোনো কিছু উল্টাপাল্টা দেখেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবেন। কি বলেছি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। দেখেছিস পচা, কি অবস্থা করে রেখে গেছে? তাই তো দেখছি। আমাদের এই স্বাধীন দেশে এসব কি শুরু হয়েছে?